শোনা যায় আমাকে? জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমাদের সিডি সেকশন, তাই না? জি ম্যাম। আচ্ছা, তোমাদেরকে ফার্স্ট ক্লাসে যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে তোমাদের গুগল ক্লাসরুমের একটা লিংক আমি তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, অলরেডি এবি সেকশন ওরা জয়েন করছে। তো তোমরা হচ্ছে আজকে ক্লাস শেষে দিয়ে দিলে দেন জয়েন করে ফেলো। ওখানে আমি ডেইলি ক্লাস রেকর্ডিং কিংবা যদি কোনো ম্যাটেরিয়ালস থাকে, স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে দিব ওগুলো তোমাদের। ঠিক আছে, আজকে লিংক দিয়ে দিব এবং আজকে সবাই জয়েন করে ফেলবা। আচ্ছা, আমি কি পড়াচ্ছি তোমাদের একজন বলো তো আমাকে, কি পড়াচ্ছিলাম? ম্যাম প্লাস্টিক। আচ্ছা, প্লাস্টিক মনে আছে নাকি? আমি কি গতদিন থার্মোসেটিং, থার্মোপ্লাস্টিক এ সম্পর্কে কিছু বলছিলাম? ম্যাম একটা পার্থক্য লিখে দিছিলেন। আচ্ছা জি ঠিক ম্যাম, আছে। বলছিলেন। আচ্ছা, আমাদের থার্মোপ্লাস্টিকের তো বৈশিষ্ট্যগুলো আমরা কম বেশি জানি, তাই না? থার্মোপ্লাস্টিক গুলা বেশি সফট হয় থার্মোসেটিং এর তুলনায়, আমি লিখে দিছিলাম না? এবং আমরা কম বেশি সবাই জানি যে থার্মোপ্লাস্টিক গুলা সফট হয় এবং একবার হিট দিলে সেটাকে আমি বারবার প্রসেস করে করে প্রোডাক্ট বানাইতে পারবো নতুন শেপে, এটা রিপিটেডলি ইউজ করতে পারবো। কিন্তু থার্মোসেটিং গুলা রিপিটেডলি ইউজ করার সুযোগ নাই। একবার যদি এটা সেট হয়ে যায়, একটা প্রোডাক্ট বানাই ফেলি, দেন এটা হচ্ছে রিপিটেডলি আর ইউজ করা যায় না, রিসাইক্লিং করা যায় না, এক কথায় যেটা। তারপর থার্মোপ্লাস্টিকের আর একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এটাতে বেশি টেম্পারেচারও লাগে না। ঠিক আছে, বেশি টেম্পারেচার লাগে না। তারপর আমরা হচ্ছে দেখছিলাম এক্সাম্পল কিছু দেখছিলাম যে টয়েস এর লাগে, টয়েস বানাই, যেমন টয়লেটের যে এইগুলা অ্যাপ্লিয়েন্স গুলা আছে, কিচেন অ্যাপ্লিয়েন্সে মোটামুটি থার্মোসেটিং গুলা বেশি, থার্মোপ্লাস্টিক গুলা বেশি ইউজ হয়। ঠিক আছে, তো থার্মোপ্লাস্টিকের আমরা দুইটা তিনটা হচ্ছে এক্সাম্পল নিয়ে একটু কথা বলবো। যেমন এক নাম্বার হচ্ছে এবিএস। ঠিক আছে, এবিএস সেটা হচ্ছে যে তোমার অ্যাক্রাইলোনাইট্রাইল বিউটাডাইন স্টাইরিন। তোমরা তো পলিমার পড়ে আসছো, সো আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা না। পলিমারে কিন্তু আমি দেখছি অনেকগুলা মনোমার একসাথে পলিমারাইজেশনের মাধ্যমে পলিমারটা ক্রিয়েট করে, এবং প্লাস্টিক কিন্তু কাইন্ড অফ পলিমার, এটা তোমরা একটু সবসময় মনে রাখবা। এখন এবিএস এর আমি ফুল ফর্মটা কি বলছি, অ্যাক্রাইলোনাইট্রাইল বিউটাডাইন স্টাইরিন। একটু তোমরা লিখবা নাকি আমি লিখে দিব? অ্যাক্রাইলোনাইট্রাইল বিউটাডাইন স্টাইরিন, একটু লিখে ফেলো। ঠিক আছে, তোমরা তো পলিমার পড়ে আসছো, এগুলা কি শুনছো? এই মনোমার গুলার নাম শুনছো? অ্যাক্রাইলোনাইট্রাইল, বিউটারাইন, বিউটেন, এগুলো তো আমরা জানি। স্টাইরিন, অ্যালকিনের নাম শুনছো না? জি ম্যাম। সো আমরা হচ্ছে এটার সংজ্ঞাটা, যেহেতু আমি এখানে এভাবে লিখতে পারবো না, আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এটা একটু লিখে নাও, এবিএস এটা থার্মোপ্লাস্টিকের একটা এক্সাম্পল। আচ্ছা দেখো, এই পাশের এইটা একটু দেখো, অ্যাক্রাইলোনাইট্রাইলের একটা সংজ্ঞা দেয়া আছে, বিউটাডাইনের একটা সংকেত দেয়া আছে, সরি, স্টাইরিনের একটা সংকেত দেয়া আছে। সবগুলা এই তিনটা মনোমার একসাথে জাস্ট একটা চেইন আকারে সিঙ্গেল পলিমারাইজেশনের মাধ্যমে কি করছে, এবিএস ক্রিয়েট করছে। অ্যাক্রাইলোনাইট্রাইলে দেখো কার্বন কয়টা আছে? কার্বন দুইটা আছে, একটা সায়ানাইড আছে। আর বিউটাডাইনে চারটা, বিউটিনে তো চারটা কার্বন থাকে। আর স্টাইরিনে একটা বেনজিন চক্র আছে। ঠিক আছে, এটা একটু তোমরা লিখে ফেলো তো।
এবিএস এর অ্যাক্রাইলোনাইট্রাইল বিউটারাইন স্টাইরিন এই তিনটা জিনিস লিখে ফেলো এবং তিনটা যে মনোমার ক্রিয়েট করছে পলিমার ক্রিয়েট করছে এটা একটু মানে দেখাও, সংকেতটা একটু লেখো। হোয়াইট বোর্ডে আসলে লিখতে অনেক টাইম লাগবে, দ্যাটস আমি এভাবে তোমাদেরকে মানে লিখতে বলতেছি আর কি। আমরা আসলে মেইনলি প্লাস্টিকের যেগুলো পড়বো ম্যানুফ্যাকচারিং প্রসেসটা পড়বো, ঠিক আছে। আর আমাকে যেহেতু তোমাদের ক্লাসটা নিতে বলা হয়েছে, এটা তো তোমরা বুঝো যে কেমিস্ট্রির একজন টিচার যেভাবে পলিমার বুঝাবে, আইপি এর একজন টিচার হয়তো সেভাবে পলিমার বুঝাইতে পারবে না, তাই না? তো আমার পোর্শনে আমি কিন্তু পলিমারটাকে বেশি হাইলাইট করব না, আমি হাইলাইট করব হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা, যে প্লাস্টিকটা আমরা কিভাবে বানাচ্ছি। ঠিক আছে, আমি হাইলাইট করব হচ্ছে এই প্লাস্টিক গুলার মেকানিক্যাল প্রপার্টিজ গুলা, এই প্লাস্টিক গুলার কেমিক্যাল প্রপার্টিজ গুলা। ঠিক আছে, আমি প্লাস্টিক গুলার মানে গঠন সম্পর্কে অত বলতে পারবো না, আমি জাস্ট তোমাদেরকে সংকেতটা লিখাচ্ছি যেন মানে একটা ছোট টিকা আকারে যদি আসে কিংবা একটা এবিএস কিংবা থার্মোসেটিং এর একটা এক্সাম্পল যদি চাই তাহলে তোমরা যেন লিখতে পারো, সেই জন্য। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? জি ম্যাম, শোনা যাচ্ছে। তোমরা কি লিখছো সংকেতটা? জি ম্যাম, লিখছি। ঠিক আছে। আচ্ছা, আমরা প্রপার্টিসে চলে যাই। আচ্ছা, তোমরা একটু লিখো, আমি পরে বলতেছি এগুলা। আমার সাথে সাথে একটু লিখবা, হ্যাঁ?
আচ্ছা দেখো, থার্মোপ্লাস্টিকের যে এক্সাম্পলটা ছিল এবিএস এর একটা প্রপার্টিস হচ্ছে আউটস্ট্যান্ডিং স্ট্রেংথ এন্ড টাফনেস। স্ট্রেংথ এবং টাফনেস কি এটা হয়তোবা তোমরা জানো, তোমাদের যেহেতু মেকানিক্যাল এর পোর্শনটুকু মাহফুজ স্যার নিচ্ছেন না, উনি পড়াইছেন এগুলা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর প্রপার্টিস। জি ম্যাম, ব্রিটেলনেস এগুলো, তারপর হচ্ছে এগুলো টাফনেস একজন আমাকে বলো তো, টাফনেস কি? কেউ পারবা টাফনেস কি? আচ্ছা, আমরা তো ডাকটাইল ব্রিটল ম্যাটেরিয়ালের নাম শুনছি তাই না? ডাকটাইল ম্যাটেরিয়ালের টাফনেস বেশি হবে না ব্রিটলের টাফনেস বেশি হবে? আচ্ছা, যে ম্যাটেরিয়াল গুলা আসলে এনার্জি অ্যাবজর্ব করতে পারে, এনার্জি অ্যাবজর্বের ক্ষমতা যার যত বেশি, তার টাফনেসটা তত বেশি হয়, ঠিক আছে? এবং আলটিমেটলি স্ট্রেংথ এবং টাফনেস যদি একটা ম্যাটেরিয়ালের ভালো হয়, তাহলে সেটা কিন্তু ইম্প্যাক্ট প্রপার্টিসও অনেক ভালো। ইম্প্যাক্ট প্রপার্টিস মিনস হচ্ছে লোড নেয়ার ক্ষমতা আর কি, ঠিক আছে? একটা হচ্ছে লোড অ্যাবজর্ব করা, এনার্জি অ্যাবজর্ব করার ক্ষমতা মেটালের, আর আরেকটা হচ্ছে লোড নেয়ার ক্যাপাসিটি, লোড নেয়ার ক্ষমতাটা, যেন যে ওই লোডটা নিলে তার ভেঙে না যায় এরকম একটা ক্ষমতা যখন কোনো ম্যাটেরিয়ালের থাকে, যে আলটিমেটলি এতটুকু লোড একটা ম্যাটেরিয়াল নিতে পারবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইম্প্যাক্ট প্রপার্টিজ বলা হয়। আমি কমন যে এক্সাম্পলটা দিই, যে হেলমেট তোমরা তো কম বেশি সবাই ইউজ করছো, হেলমেটের যে মেটাল তার থাকে আর কি, ওই মেটালটা কিন্তু ইম্প্যাক্ট টেস্ট করেই বানানো হয়। কারণ হেলমেটটা কেন ইউজ করা হয়, কাইন্ড অফ অ্যাক্সিডেন্টটা প্রিভেন্ট করার জন্য। আর তোমার মাথা কতটুকু লোড নিতে পারবে, মানে মাথা কতটুকু নিলে সে ভেঙে যাবে না, কিংবা মানে কি বলবো, আঘাত পাবে না আর কি, সেই জন্য কিন্তু ওই মেটালটার ইম্প্যাক্ট টেস্ট করে তারপর ওটা সিলেক্ট করা হয় হেলমেট বানানোর ক্ষেত্রে, ঠিক আছে? তো এই যে থার্মোপ্লাস্টিক এবিএস এর কিন্তু ইম্প্যাক্ট প্রপার্টিসটা গুড। আর আরেকটা জিনিস হচ্ছে হিট ডিস্টরশন রেসিস্ট্যান্ট করার ক্ষমতা আছে, কারণ একটা মেটালকে হিট দিয়ে ডিস্টর্ট করা কিন্তু খুব ইজি, বিশেষ করে প্লাস্টিকের, কিন্তু থার্মোপ্লাস্টিক আসলে ডিস্টর্ট করা রেসিস্টেন্সটা ভালো, সহজে মানে ডিস্টর্ট হয় না আর কি, মানে অন্য শেপে চলে যায় না আর কি। এবং এটা বলছি যে অল্প হিটেই এটার কাজ হয়ে যায়, অল্প হিটে এটা মানে গলে যায়, এবং এটাকে ঠান্ডা করলে যে কোনো একটা শেপ দেয়া যায়, ঠিক আছে? তো এটার আবার হিট ডিস্টর্ট করার রেসিস্টেন্সটা ভালো, আবার ইলেকট্রিক্যাল প্রপার্টিসও গুড, হ্যাঁ। আর যে কোনো অর্গানিক সলভেন্টে হচ্ছে এই এবিএসটা কিন্তু সলিউবল, এটা এরা আরেকটা কেমিক্যাল প্রপার্টিজ বলতে পারো। আমি এখানে প্রপার্টিজ গুলা আলাদা করি নাই, মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল সব একসাথে আছে, জাস্ট প্রপার্টিজ বললে তোমরা এগুলা সব লিখবা, ঠিক আছে? আর অ্যাপ্লিকেশনে তো বলার কিছু নাই, যে আমাদের বিশেষ করে হাউজিং অ্যাপ্লিয়েন্স গুলাতে থার্মোপ্লাস্টিক বেশি ইউজ হয়, আর রেফ্রিজারেটরের লাইনিংস এ ইউজ হচ্ছে, লন এন্ড গার্ডেন ইকুইপমেন্ট, লন মোয়ারের নাম শুনছো না, যে গার্ডেনে ইউজ করা হয়, যে ঘাস টাস করার জন্য আর কি, টয়েস এ ইউজ হয়। আর হাউজিং অ্যাপ্লিয়েন্স, বিভিন্ন হাউজিং অ্যাপ্লিয়েন্সে আসলে থার্মোপ্লাস্টিকের ইউজটা বেশি, ঠিক আছে? তো তোমরা এগুলো একটু লিখে ফেলো, আমি ম্যানুফ্যাকচারিং প্রসেসে চলে যাব এরপরে। আর আরেকটা জিনিস, ওপি খান্নার বইটা তোমরা হচ্ছে কালেক্ট করে ফেলবা। এখানে একটা টেবিলে তোমাদের থার্মোসেটিং থার্মোপ্লাস্টিকের ক্যারেক্টারিস্টিক বলো, তারপর হচ্ছে বিভিন্ন এক্সাম্পল, তার অ্যাপ্লিকেশন, এগুলা সব দেয়া আছে, তোমরা একটু নিজেরা পড়বা। আর আমি কয়েকটা বলে দিব, যেমন আজকে থার্মোপ্লাস্টিকের এবিএস টা বললাম, নেক্সট দিন পলিভিনাইল ক্লোরাইড যেটা, ওটা বলবো, কারণ একদিনে এতগুলা বললে মাথা হলাই যাবে। হ্যাঁ বলো। বইয়ের কি পিডিএফ পাওয়া যাবে? বইয়ের পিডিএফটা আসলে পাওয়া যাচ্ছে না, আমি মানে খুঁজছি, বুঝছো?
এই বইগুলা হচ্ছে তোমার ইন্ডিয়ান রাইটার, তো বইয়ের পিডিএফটা পাওয়া যাচ্ছে না। ম্যাম তাহলে হচ্ছে টাফনেসটা ডাকটাইল ম্যাটেরিয়ালের বেশি হবে, হ্যাঁ, ডাকটাইল যেহেতু ম্যাটেরিয়ালে হচ্ছে বেশি। ডাকটাইলিটি স্ট্রেচ করার প্রবণতাটা মানে বেশি এনার্জি অ্যাবজর্ব করবে। হ্যাঁ, এনার্জি অ্যাবজর্ব করার ক্ষমতা ডাকটাইল ম্যাটেরিয়ালের বেশি। ঠিক আছে, কারণ ডাকটাইল ম্যাটেরিয়াল কিন্তু খুব সহজে ভেঙে যায় না, এই একটা জিনিস মনে রাখবা। সে কিন্তু মানে ডিস্টর্ট করবে কিন্তু ভেঙে যাবে না। ঠিক আছে, এরকম একটা কথা হচ্ছে না, মচকাবে কিন্তু ভাঙবে না, সেটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। আর বিটল ম্যাটেরিয়াল কি একবারে তোমার লোড নিতে পারতেছে না, ও কিন্তু কোনো সাইন টাইন কিছু দেখাবে না। এটা ডাকটাইল ম্যাটেরিয়াল যদি একটু মানে বেঁকে যায়, কিংবা তোমরা স্টেরেস্টিন ডায়াগ্রামে দেখছো না, ডাকটাইল ম্যাটেরিয়ালটা কিন্তু একটু হালকা মানে বেন্ড করে, কিন্তু বিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হয় আমরা দেখছি যে ওটা কিন্তু বেন্ড করে না, সোজাসুজি যতটুকু নিতে পারলো, তারপর হচ্ছে একদম আলটিমেটলি রাপচার হয়ে যায়। ঠিক আছে, এজন্য বলা হয় যে টাফনেসটা আসলে ডাকটাইল ম্যাটেরিয়ালেরই ভালো, বেশি এনার্জি অ্যাবজর্ব করার ক্ষমতা বেশি, অ্যাবজর্ব কিন্তু। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এই এটা লেখা হয়েছে, এই হোয়াইট বোর্ডের যে জিনিসগুলো লিখছি। দেখা হচ্ছে। ম্যাম ওই যে এবিএস এর ক্ষেত্রে যে এমএনও এটা পল্লী অর্থে বোঝানো হয়েছে। হ্যাঁ, ওগুলা হচ্ছে একটা একটা মনোমারকে একটা একটা নামে বলা হয়েছে আর কি। হ্যাঁ, যেমন অ্যাক্রাইলোনাইট্রাইলের জন্য, নাইট্রাইল তো একটা পলিমার, তাই না? আচ্ছা, আমি তোমাদের কনফিউশনটা করি। এখানে যেমন এটাকে মনোমার বলা হয়েছে। হ্যাঁ, অ্যাক্রাইলোনাইট্রাইল হচ্ছে একটা মনোমার, বিউটাডাইনের মনোমার, স্টাইরিনের মনোমার গুলা একসাথে হয়ে একটা পলিমার ক্রিয়েট করছে। তিনটা জিনিস তো এক জিনিস না, তিনটা আলাদা আলাদা মনোমার না, এই জন্য আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। বুঝছো? বুঝতে পারছো? তিনটা চাইলেও একসাথে লেখার জন্য, তাই না ম্যাম? মানে হ্যাঁ, আলাদা লিখতে হবে। একসাথেও লিখতে পারবা, অসুবিধা নেই। এই যে যেমন এখানে লিখছে, একসাথেও লিখতে পারবা। জাস্ট জি এই ম্যাম। যে বন্ড গুলা দিয়ে দিবা, কার্বনের ভিতরের বন্ড গুলা, যে এরা একসাথে একটা বন্ড ক্রিয়েট করছে। ঠিক আছে, আচ্ছা, তোমরা ইনজেকশন মোল্ডিং এর নাম শুনছো? মোল্ডিং এর নাম শুনছো? মোল্ডিং জি ম্যাম, এটা আমরা পলিমারে জি ম্যাম। করছি। পলিমার। করছো না তোমরা এটা? জি ম্যাম। আচ্ছা, প্র্যাকটিক্যালি করছো? প্র্যাকটিক্যালি মনে হয় করার সুযোগ হয়নি নাকি? পলিমারে তোমাদের মোল্ডিং পড়াইছে, ইনজেকশন মোল্ডিং, কাস্টিং এগুলো পড়াইছে? জি ম্যাম, এগুলোই মানে এগুলো পড়ানো হয়েছে। তাই না? তাইলে তো মানে তোমাদের একটা রিভিউ হবে আর কি। এটা কি 1-1 এ করছিলা নাকি? ম্যাম এটা আমাদের হচ্ছে টার্ম 2 তে আছে আমাদের। আচ্ছা, টার্ম 2 এ পলিমার আছে তাই না, তো ওখানে করাচ্ছে। জি ম্যাম। আচ্ছা, তাইলে আসলে নতুন করে আর কি বলবো, কোন স্যার পড়াইছেন? কেমিস্ট্রি? সিস্টি স্যার ম্যাম। আদি হোসেন চিশতি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো মোল্ডিংটা আসলে এখানে যে মটোটা ইউজ করা হয় আর কি, যে একটা মোল্টেন ম্যাটেরিয়ালকে একটা মোল্ড ক্যাভিটির মধ্যে দিবে, একটা ডাইয়ের মধ্যে দিবে, দিলে ওটা কি করবে, একটা মানে একটা সময় থাকবে, সলিডিফিকেশনের একটা টাইম থাকবে, যে তারপর হচ্ছে আলটিমেটলি ওই ডাইটা যদি পার্মানেন্ট ডাই হয় তাহলে ওটাকে মানে খোলার একটা ব্যবস্থা থাকবে, কিংবা যদি ওয়ান টাইম ডাই হয় তাহলে ওটাকে ভেঙে ফেলে আমার প্রোডাক্ট আমি বের করে নিয়ে আসবো। মোটামুটি থিমটা এরকম।
ঠিক আছে, এখন ইনজেকশন মোল্ডিং এর নামটা শুনেই আমরা বুঝতেছি যে কোনো কিছু হয়তো বা ইনজেক্ট করা হয়, তাই না? আমরা যেমন ইনজেকশন বলতে কি বুঝি, যে ওষুধ ইনজেক্ট করা হয় আমাদের বডিতে, এরকম। তো এখানে এই ছবিটা একটু খেয়াল করো, যে দেখো হপারটা তো বুঝো যে এখান দিয়ে মল্টেন মেটাল, মানে মল্টেন মেটাল না, এখান দিয়ে হচ্ছে মেটালের চিপ গুলা ঢালতেছে আর কি। ঠিক আছে, গ্রানুলার ফর্মে থাকে থার্মোপ্লাস্টিক গুলা, ছোট ছোট গ্রেন সাইজের আকারে থাকে, তখন এইগুলাকে হপার দিয়ে আর কি প্রবেশ করাই এই যে ইসের ভিতরে, এই চেম্বারটার মধ্যে। এই চেম্বারটা কিন্তু দেখে বুঝতেছো যে এখানে হিটের ব্যাপার আছে। যখন প্লাস্টিক হিট পাইলে তো সে গলে যাবে, তাই না? এখানে গলতেছে, ঠিক আছে। আর এই যে স্ক্রু গুলা আছে, এই স্ক্রু গুলা দেখতে পাচ্ছো, এই স্ক্রু গুলা তো হচ্ছে সবসময় রোটেট করতেছে এরা। এদের রোটেশনের ফলে মেটালটা হচ্ছে গতি পাচ্ছে, এই গ্রানুলার যে মেটালটা গতি ক্রিয়েট হচ্ছে এবং সেটা সামনের দিকে চলে সামনের যাচ্ছে। দিকে যখন সামনের দিকে হচ্ছে এদের লোডটা, ক্যাপাসিটিটা বেশি হয়ে যাবে, যখন এখানের জায়গার তুলনায় মেটালটা বেশি থাকবে, তখনই আলটিমেটলি এখান দিয়ে যে হাইড্রোলিক একটা ফ্লো হয়, মানে এই যে জিনিসটা র্যাম বলে, এ হচ্ছে ইনজেক্ট করে এই মোল্ড ক্যাভিটির মধ্যে পাঠায় দিবে মোল্টেন মেটালটা। ঠিক আছে, আবার এখানে কিন্তু ওয়াটারের স্প্রে করা হয় ওয়াটার দিয়ে, কারণ এখানে সলিডিফাই না হইলে তোমার তো মোল্টেন মেটালটা আসলে একটা শেপ পাবে না, তাই না? আমরা জানি যে এখানে কিন্তু হিট ট্রিটমেন্টের একটা ব্যাপার আছে। হিট ট্রিটমেন্ট বলতে আমরা কি বুঝতেছি দেখো তো, হিটিং আর কুলিং দুইটা কিন্তু একসাথে করে হিট ট্রিটমেন্ট হচ্ছে। এখানে হিটার দিয়ে আমি মেটালটাকে গলাচ্ছি, কিন্তু যখন আলটিমেটলি মোল্ড ক্যাভিটির মধ্যে মেটালটা যাবে, তখন কি হবে, তখন হচ্ছে মানে সলিডিফাই হবে, এবং এই যে শেপটা এখানে দেয়া থাকবে মোল্ড ক্যাভিটির মধ্যে, সেই শেপটা সে নিবে। নেয়ার পরে এখান দিয়ে এই যে একটা পার্টিং লাইন আছে, দেখো আমি যদি তোমাদের দেখাই, এখানে একটা পার্টিং লাইন আছে, এই যে এটা হচ্ছে পার্টিং লাইন। হ্যাঁ, এটা সহজে খোলা যায়, এটা হচ্ছে খুলে ফেললো, আলটিমেটলি এই ডাই থেকে তোমার ইটা আসলো আর কি, মেটালটা নিচে পড়ে গেল। এভাবে করে করে অনেকগুলা, মানে একটা স্লটে মনে হয় অনেকগুলা মেটাল একসাথে ক্রিয়েট হইতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি থিম। তোমরা যে ছবিটা খুব সুন্দর করে একটু মনে রাখবা, ছবি মনে রাখলে তোমরা বর্ণনা ইজিলি হচ্ছে ছবি দেখে দেখে দিতে পারবা। ঠিক আছে, তোমাদের যেভাবে আসতে পারে যে ইনজেকশন মোল্ডিং প্রসেসটা বর্ণনা করো, কিংবা থার্মোসেটিং। আর ইনজেকশন মোল্ডিংটা কিন্তু মনে রাখবা থার্মোপ্লাস্টিক প্রোডাকশনে বেশি ইউজ হয়। ঠিক আছে, ইনজেকশন মোল্ডিংটা থার্মোপ্লাস্টিক পড়াইলাম, এই জন্য ইনজেকশন মোল্ডিংটা তোমাদের মানে দেখায় দিলাম আর কি। তো আমি চাচ্ছিলাম একটা ভিডিও দেখাইতে তোমাদের, দেখি ভিডিও হয় কিনা। তোমরা কি ইউটিউবের এই পেজটা দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম, দেখতে পাচ্ছি।
টুলটা একটু খেয়াল করো। দেখো মোল্টেন মেটালটা, সরি গ্রানুলার মেটাল গুলা কিন্তু এই হপার দিয়ে ঢালতেছে এবং এই মেটাল গুলো কিন্তু মোল্টেন ওখান থেকে মোল্টেড হয়ে আসতেছে না, মেটাল গুলো এই হিটারের মধ্যে দিয়ে যখন পাস করবে তখন কিন্তু গলে যাবে। এখানে হিটার সেট করা, দেখো হিটিং এলিমেন্টস। তিনটা জোন মানে টাইপের স্ক্রু এখানে বলা আছে, একটা ফিড জোন, ট্রানজিশন, আর এখান দিয়ে মনে হয় ইনজেক্ট জোন হবে। কুলিং এর ব্যবস্থা আছে, দেখো কুল এন্ড বোর বলছে। জিনিসটা খেয়াল করছো, এই যে ডায়ের মধ্যে দিয়ে মোল ক্যাভিটির মধ্যে ঢুকতেছে এবং এখানে একটা তোমরা লাইন দেখতে পাচ্ছ না, এটা কিন্তু পার্টিং লাইন। এটা আলটিমেটলি খুলে ফেলে তোমার মেটালটা বের করবে। তো দেখো তোমরা বুঝতে পারছো তোমরা? তোমাদের যেহেতু আগে পড়া আছে তাহলে তো বুঝতে জি ম্যাম। অসুবিধা হওয়ার কথা না। জি ম্যাম, রিভিউ হয়ে গেল। জি ম্যাম। ম্যাম হ্যাঁ রিভিউ হয়ে গেল আর কি। ম্যাম আমরা প্লাস্টিক থেকে কি হচ্ছে এটার মানে ডেফিনেশন, প্রপার্টিজ, তারপর হচ্ছে থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং এর হচ্ছে পার্থক্য, হুম, আর হচ্ছে ওই যে আজকে উদাহরণটা দিলেন হ্যাঁ ওই থার্মোসেটিং থার্মোপ্লাস্টিকের ভিতরে এক্সাম্পল হয়তো দুই একটা, বিশেষ করে ফেমাস যেগুলা এবিএস, পিভিএস, পলিভিনাইল ক্লোরাইড, পলিএস্টার, ঠিক আছে, তারপর ইপক্সি রেজিন, এই জিনিস টুকটাক গুলো একটু পড়ে রাখবা। আমি তো বললাম ওপিখানার বইয়ে সুন্দর করে টেবিল আকারে দেয়া আছে, যে কিছু জিনিসের ক্যারেক্টারিস্টিক মানে প্রপার্টিস আর কি, সবগুলো একসাথে দেয়া, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল, তারপর কি কি কাজে ইউজ হচ্ছে এগুলা পড়বা। তারপর আজকে যেমন আমি কি করতেছি, আমি হচ্ছে থার্মোসেটিং যখন পড়াবো তখন থার্মোসেটিং এর কয়েকটা প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেস বলে দিব, ঠিক আছে। বিশেষ করে তোমরা হাইলাইট করবা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলা, যেহেতু পলিমারে তোমাদের এগুলা পড়ছো তোমরা, তোমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলা বেশি হাইলাইট করবা এবং প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং প্রসেসে কিন্তু ছবি মাস্ট, ঠিক আছে। তো তোমাদের আসলে আজকে এই পর্যন্তই ছিল। আর আমি এক্সট্রুশন পড়াইছিল স্যার তোমাদের, এক্সট্রুশন? জি ম্যাম পড়াইছি। এক্সক্লুশন মোল্ডিং প্রসেস। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রুশন জি মোল্ডিং জি ম্যাম, প্রসেস। জি ম্যাম এগুলি হচ্ছে। আচ্ছা তাহলে মোটামুটি প্লাস্টিকের সব ম্যানুফ্যাকচারিং প্রসেসই মনে হয় স্যার পড়াই ফেলছে না? জি ম্যাম, প্লাস্টিকের মোটামুটি অনেকগুলো মোল্ডিং প্রসেস পড়ানো হয়েছে ম্যাম। আচ্ছা যাই হোক, আমার তাও আমার যেহেতু সিলেবাসে আছে আমার কভার করতে হবে, তোমাদের একদিক দিয়ে সুবিধা হবে। আমি তোমাদেরকে আসলে ভিডিও দেখাই দেখাই করব, কারণ আমি
চাচ্ছিলাম যে জিনিসগুলো স্টুডেন্টরা যদি হাতে কলমে শিখতে পারে তাহলে আরো বেটার হয়, কিন্তু যেহেতু এটার এখন সুযোগ নাই, তোমরা হচ্ছে ভিডিও দেখলে তোমাদের আরো সুন্দর রিভিউটা হয়ে যাবে, আর তোমরা যেহেতু এ সম্পর্কে নলেজ আছে, তাই না? তো আমি হচ্ছে ভিডিও দেখাবো, আর তোমাদের যদি আমি পাই পিডিএফ যদি পাই তাহলে পিডিএফটাও দেখাই দিব। পিডিএফ তো আজকে মনে হয় একটা দেখাইলাম না, এই যে এটা তো দেখাইলাম, এটা আমি তোমাদের দিয়ে দিব, আমার কাছে আছে এটা দিয়ে দিব। এই যে দেখো, তোমরা ওই ইটা যেটা দেখলা ইউটিউবে সেটাই কিন্তু এটা দেখছো না, সেই জিনিসটাই সেম। ওদের গ্রানুলার গুলো রেড কালারের ছিল, এখানেও রেড কালারের আর কি, তো এটাই আর কি। হ্যাঁ, দিয়ে দিব তোমাদের এগুলো, তোমরা গুগল ক্লাসরুমে জয়েন করবা, এখানে সুন্দর করে লেখা আছে এবং কি কি প্রোডাক্ট আছে দেখো, সবগুলো ওই ইনজেকশন মোল্ডিং দিয়ে বানাইছে। তোমরা এক কাজ করো, আমাকে একটু রোল গুলা বলো তোমাদের কত থেকে? ম্যাম 151 থেকে ঠিক আছে, section 151 থেকে 160 বলো তো। ম্যাম 157 আচ্ছা, এক মিনিট। 152 157, তারপর 156 ম্যাম 156 156 155 155 ম্যাম রেকর্ডিংটা অফ করে দেন 154। আচ্ছা, অসুবিধা নাই, থাক। ম্যাম 151 151, তারপর 158 158 160 ম্যাম 160 161 থেকে 170 বলো। 161 161 162 162 170 165 165 168 168 167 167 169 দেখতেছি। আচ্ছা, 169 170 ম্যাম বলছি প্রথম। আচ্ছা, 171 থেকে 180 বলো। ম্যাম 172 172 ম্যাম 179 179। আর যাদের Ma'am, roll দেয়া হয়ে 178 গেছে, তারা চলে যেতে পারো যদি কোশ্চেন না থাকে। ম্যাডাম 175 ম্যাম 177 175 177 178, তারপর 181 থেকে 190 ম্যাম 180 ম্যাম 190, তারপর 183 3 186 186 189 189। আচ্ছা, 191 থেকে 200। ম্যাম 193 ম্যাম 196 আচ্ছা, 182। এবার বলো 191 থেকে 200। ম্যাম 196 192 196 ম্যাম 191 191 195 ম্যাম 193 193 198 ম্যাম 194 194 197 197। আর কেউ আছো? আচ্ছা, 201 থেকে 210 ম্যাম 201 201 ম্যাম 203 203 207 207 208 208 210 210। আচ্ছা, 211 থেকে 220 বলো। ম্যাম 12 ম্যাম 211 218 ম্যাডাম 17 218
211, 217, 218. 218, 205. 205 এখন কেন? 218 216 216, ম্যাম 212 215 212, 215, তারপর আচ্ছা 221 থেকে 230, 215, ম্যাডাম 221 ম্যাম 222. 222, ম্যাম 227. 227, 230, 226, 227. হ্যাঁ 227 দেয়া হয়েছে, ম্যাম 221 দেওয়া হয়েছে হ্যাঁ 228 কোনটা দেয়া হয়েছে? 229 ম্যাম. 21 ম্যাডাম 221 দেয়া হয়েছে, 226. 229, 226 হ্যাঁ দেয়া হয়েছে। ম্যাম old batch 162. ওল্ড ব্যাচ 162 আর ম্যাম ওল্ড ব্যাচ 180 ওল্ড 180, তোমরা কি 09 না? 09 ব্যাচ। ম্যাম 8 ব্যাচ 188 ব্যাচ আর ম্যাম আমি 9 batch. আচ্ছা 9 ব্যাচ কে 162 আর 182 কি 8 ব্যাচ? 180 ম্যাম 180 হচ্ছে 8 ব্যাচ আচ্ছা 182 আছে কে ওল্ড ব্যাচের। আচ্ছা নেক্সট কি ডি সেকশন। ম্যাম C section 164. 164 এখন কেন? ম্যাম ওই সময় নেটে চলে গেছে ম্যাম, পেশেন্ট টাকার আগে দিয়ে. আচ্ছা 231 থেকে 240, ম্যাম 232. 231 ম্যাম. 231, 232, 234. 234, 236 236, 240 ma'am 240, আচ্ছা 241 থেকে 250, ম্যাম 237 ম্যাম 237 237, তারপর 246 246, 241 241, 248, 250. 243, 250. 250, আচ্ছা তারপর ম্যাম আমার 237 টা দিয়েছিলেন নেট হ্যাঁ চলে হ্যাঁ গেছিল হ্যাঁ 237 দেয়া হয়েছে, 251 থেকে 260, 252. ম্যাম 253 253, ম্যাম 257. 257, 258, 259, 259, 256 ম্যাম. 256, ম্যাম 255. হ্যাঁ হ্যাঁ দেয়া হয়েছে 255, আচ্ছা 261 থেকে 270, 268. 268, Ma'am, 261, 269. 269, 264. 262, 267, 270 264, Ma'am, 266. 266, 263. 263, আর কেউ? ma'am 270 দেওয়া হইছে হ্যাঁ দেয়া হয়েছে, Ma'am, 266. 266 দেয়া হয়েছে, 265, জি ম্যাম কি তোমার নাম কি মেহনাজ? জি ম্যাম তোমার রোল লেখা নাই কেন নামের পাশে? 271 থেকে 280 বলো। 272 272, 276 276, 273. 273, 280, 274 274, 77. Ma'am, 277, হ্যাঁ Ma'am, দেয়া হয়েছে 77, Ma'am, 277. দেয়া হয়েছে 277, 279 279, 281 থেকে 290, ম্যাম 284 284, Ma'am, 286. 286, 288, 287. জি ম্যাম 288 287, জি ম্যাম. তারপর
তোমাদের আর আছে নাকি 291? ম্যাম ম্যাম জি, 288 ম্যাম 291 আচ্ছা 291 থেকে 300 পর্যন্তই আছে না? না ম্যাম 5 পর্যন্ত 291 তারপর 292 292 295 295 294 তারপর আচ্ছা 9 ব্যাচ 222 222 9 ব্যাচ তারপর ম্যাম 249 ম্যাম 249 কোন ব্যাচ? 10 ব্যাচ ম্যাম নেট প্রবলেম করতেছিলাম 249 ওল্ড ব্যাচ Ma'am. কেউ আসছো? ওল্ড ব্যাচ আচ্ছা তোমাদের ম্যাম 288 কি দেওয়া হয়েছিল একটু? হ্যাঁ 288 দেয়া হয়েছে। আচ্ছা ধন্যবাদ। তোমাদের যেভাবে ক্লাস নিচ্ছি তোমাদের কি সমস্যা হচ্ছে? না ম্যাম। তোমাদের সুবিধা যে তোমাদের পলিমার পড়াচ্ছে এদিক দিয়ে আবার প্লাস্টিকও শুরু করছে। আচ্ছা যাই হোক তো তোমরা গুগল ক্লাসরুমের লিংক দিয়ে দিব, তোমরা জয়েন করে ফেলবা, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফিজ।